চেষ্টা করে না, বুঝলাম না ভাই। হর্ন দিচ্ছি, সাইড দেবেন না আপনি? আপনি সাইড দেবেন না? আপনি সাইডে দাঁড়ান ভাই, সাইডে দাঁড়ান, ব্রেক করেন আপনি। আপনি সাইড দেবেন না? আপনি শিখান, ঠিক আছে, আপনি সাইড তো দেবেন। আপনি সাইড তো দেবেন। আমার তো মেন এইটা, সাইড দিলে তো আমি, আপনি জানেন আমার সাইড দেন, আমি তো বেরো যাবো। ট্রেনিং করাচ্ছে এটা তো আমি, এটা তো আপনার ট্রেনিং এর কোনো সাইনবোর্ড লাগান নেই। আপনি যে ট্রেনিং করাচ্ছেন, আপনি যে এখানে ট্রেনিং করাচ্ছেন, সাইনবোর্ড নেই তো। আমি তো আপনার হর্ন দিচ্ছি, তাই না? আমি তো আপনার হর্ন দিচ্ছি, আপনি তো হালকা সাইড দিলেও পারেন, তাই না? জায়গা নেই চাপতেছেন, আমি আপনার হর্ন দিতে আমার তো কি হয়েছে, এনে কি হয়েছে? যিনি বলে শিখাচ্ছে, শিখানোর কোনো সাইনবোর্ড নেই, আমি বুঝিয়ে উনি শিখাচ্ছি। আমি হর্ন দিয়ে ধরে নেই, কারণ চিল্লাপাল্লা করতে বলে উনি শিখাবো। তোমার তো ঠিক আছে, গাড়ি চলে গেলেও পিছনে লেখা আছে, সেগুলো তো রোডের জন্য, দেখেন আমি তার বুঝি এগুলো লেখা থাকে রোডে যখন চালাবে তখন এই জায়গা ঠিক আছে। এটা কি সাইড দেয় না? হ্যাঁ সাইড দেয়, হর্ন দিয়ে সাইড দেয় না। আমার নেম তো এইটা চালাচ্ছে তোমার নতুন চালক, সিট বেল্ট লাগায়, তারপরে সবকিছু প্রপারলি ছিল। সিট বেল্ট তো দেখছি না, এখন খুলছে। সিট বেল্ট লাগানো ছিল? জি, সবকিছু ঠিক আছে। ওরে 10-এ করে গাড়ি চালাচ্ছি, ও হরেন দিছে, ওরে আমরা এখান দিয়ে করে রাখছি। ওরে তো বাম সাইডে পুরো রাস্তা ফাঁকা, বাম সাইড দিয়েও যাবে না, একদম মাঝখানে লেন ফাঁকা রয়েছে। ওর পরে এসে গ্যাঞ্জাম বাজাচ্ছে। এখানে তো এভাবে গ্যাঞ্জাম করা যাবে না। তুমি হরেন যখন দিচ্ছে তখন তুমি দেখবে যে কোন সাইডে জায়গা আছে। ও এসে আবার আমাদের কাছে, তোমার তো আবার হেলমেট নাই। তোমার তো মোটরসাইকেল চালাতে সবসময় হেলমেট দরকার হয়, ঠিক আছে? আর ড্রাইভিং লাইসেন্স আছে? হ্যাঁ হ্যাঁ, কাগজপত্র কোথায় এগুলা? পকেটে। পকেটে আছে তো, দেখি হ্যাঁ, আছে কিনা। গাড়ি কাগজপত্র আছে এবং ড্রাইভিং লাইসেন্সও আছে। হ্যাঁ হ্যাঁ, এই যে আবার ট্যাক্সটা কোনো আছে, কিন্তু তোমার তো হেলমেট নাই। হেলমেট না থাকলে তো আল্লাহ না করুক যদি অ্যাক্সিডেন্ট করো, তাহলে তো তোমার মনে করো যে বড় ধরনের ক্ষতি হইতে পারতো। এইভাবে আর ভুল করবে না। আর এই যে গ্যাঞ্জাম রাস্তার মাঝে, এই গ্যাঞ্জাম করা যাবে না, ঠিক আছে? আর সবসময় সিট বেল্ট রেখে চালাইতে হবে। আর গাড়ি ড্রাইভিং শিখাইতে হলে এই প্লেসটা ঠিক আছে, অনেক বড়, কিন্তু বাইরে আবার যাইতে হলে কিন্তু তোমার যে ড্রাইভিং লেখা, ড্রাইভিং শেখানো লেখা হয়, এটা লেখাইতে হবে, বুঝছো? আর তোমাদের কাগজপত্র ঠিক আছে? আপডেট আছে? আচ্ছা, তাহলে আপাতত তোমরা তোমাদের মীমাংসা করে দিই, তোমরা যাতে আর এরকম না করো। এই পথের মাঝে, রাস্তার মাঝে কোনো গ্যাঞ্জাম করা যাবে না, ঠিক আছে? কিরণ, আচ্ছা এই রাস্তার মাঝে এই যে হাতাহাতি এই যে করা যাবে না, মারামারি গ্যাঞ্জাম করা যাবে না। তোমাদের দুজনকে মিলাই দিই, তাহলে তোমরা আর এরকম করবে না, ঠিক আছে? আর তুমি হেলমেট দিয়ে চালাবা, আর তুমি সাবধানে বামে ঘেসে চালাবা সবসময়। আর ড্রাইভিং শিখেলে ওরে পাশে বসে যা যা করার দরকার সেগুলো করে দেবো, যাতে অ্যাক্সিডেন্ট না হয়। অনেক সময় তো এদিক ওদিক চলেও যেতে পারে। আর ওরে একদম সাবধানে লো কিলোমিটার চালাবে, ঠিক আছে? প্রিয় দর্শক, আপনাদেরকে এর আগেও সচেতনমূলক ভিডিও বানিয়ে আপনাদেরকে সচেতন করছি। আজকে আবার আমি এদিকে যাচ্ছিলাম, দেখছি যে ওরা গ্যাঞ্জাম করতেছে মোটর সাইকেল আর এই প্রাইভেট কারটা এই পাশাপাশি চলার কারণে ওরা ড্রাইভিং শিখাচ্ছে এবং ওদের হেলমেট নেই, যার কারণে ওরা ওই সাইড না দেওয়ার কারণে দুজনই হাতাহাতি হচ্ছিল। তাই আমি ওদেরকে বোঝাই দিয়ে যাতে সচেতন করে তাদেরকে একটু মিলাই দিলাম, যাতে আর গ্যাঞ্জাম না হয়। এই ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।